রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি ডিম মুসুরির ডালের পেঁয়াজি। প্রথমেই মুসুর ডালটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এটা যদিও আগে ভিজিয়ে রাখতে হবে, 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই যথেষ্ট, আর চাইলে হোল নাইটও ভিজিয়ে রাখতে পারেন। আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে। তারপরে মুসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা লঙ্কা, একটু ঝালঝাল হবে সেই জন্য, আর একটু জল মিশিয়ে নিচ্ছি সাথে, এতে একটা স্মুথ পেস্ট তৈরি হবে। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি, দেখুন কতটা মিহি পেস্ট হয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে একে একে সমস্ত কিছু মিশিয়ে নেব। প্রথমেই পেঁয়াজির জন্য আমরা যেমন করে পেঁয়াজ কাটি সেইভাবে পেঁয়াজ মিশিয়ে নিচ্ছি, আর তার সাথে মিশিয়ে নিচ্ছি আদার কিমা আর রসুনের কিমা। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু চিনি স্বাদের জন্য, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারও আসবে আর কালারটাও সুন্দর আসবে যখন ভাজবো তখন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সব দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, ঠিক যেভাবে আমরা পেঁয়াজির জন্য মাখি সেইভাবে মেখে নিতে হবে। সম্পূর্ণটা ভালো করে মেখে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ডিম সেদ্ধ নিতে হবে। ডিম সেদ্ধটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিতে হবে। দেখুন আমি এখানে অর্ধেক করে ডিম সেদ্ধ কেটে নিয়েছি। যারা শুধু ডিম সেদ্ধ খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে বানিয়ে দিলে চেয়ে চেয়ে খাবে। তারপরে ডিম সেদ্ধটাকে এইভাবে মুসুর ডালের ব্যাটারটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে, আর কোট করে সাথে সাথেই গরম তেলে ছেড়ে দিতে হবে। আমি এখানে সাদা তেল নিয়েছি গরম করে। আগে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে ধীরে ধীরে এটা ভাজতে হবে। যেহেতু সাইজটা বেশ অনেকটা বড় হয়েছে সেই জন্য কিন্তু ভাজতে একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। ব্যাস, এবার ভেজে নিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে খানিকক্ষণ এটাকে একটু রেখে দিতে হবে। তুলেই কিন্তু সাথে সাথে এটা সার্ভ করা যাবে না, প্রচণ্ড গরম যেহেতু। চাইলে আপনারা কিচেন টিস্যুও ব্যবহার করতে পারেন, প্রচুর তেলের মধ্যে রয়েছে যেহেতু। তারপরে এটাকে সার্ভ করে দিতে পারেন। আমি মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে, তা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এই মাঝখান থেকে আমি কেটেও দিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, ভেতরের ডিমটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।